সকালের একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে মেঘলা ওয়েদার, আর কখনো বা ঝলমলে রোদ্দুর বেরোচ্ছে, ভারী মিষ্টি লাগছে আকাশটা। আর গাছে দেখো কত সুন্দর জবা ফুল ফুটেছে। প্রত্যেক দিনই তোমরা জানো জবা ফুল ফোটে, আর এইগুলো দিয়েই আমি আমার ঠাকুরের পুজো করি। জানো, আমাদের বাড়ির চারিপাশটা ভারী সুন্দর, প্রচুর সবুজ গাছপালা এখানে আছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর আকাশটাকে ভারী সুন্দর লাগছে। সকালে ঘুম থেকে উঠে আমি এই জায়গাটায় দাঁড়িয়ে থাকি, কি ভালো লাগে। আজ গাছে অনেকগুলো জবা ফুল ফুটেছে, আর এখানে মেয়ের জন্য টিফিন বানিয়ে নিয়েছি। মেয়েকে বানিয়ে দিয়েছি এগ চাউমিন, এটা ওর খুব ভালো লাগে খেতে। এই যে ফ্রিজ থেকে দুধ বার করছি, এটা হবে চা। আর বাড়িতে যে একজন আছে মোগাম্বো, তার জন্য চা বানাচ্ছি। আর দেখো এই রান্নাঘরের জানলা থেকে কত সুন্দর সবুজ প্রকৃতিটা দেখা যায়। এই সাইডে প্রচুর গাছপালা, আর এটা আছে আমার মানি প্ল্যান্টের গাছ, আর কলমি শাক বসিয়েছিলাম, পাতাগুলো হলুদ হয়ে গেছে। ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি চা। আর ততক্ষণ চা হতে থাকুক, আর আমি একটু করে আমার কাজগুলো একটু সেরে নিই। আর আমার কর্তামশাই আবার চিনি দিয়ে চা খায় না, সে হচ্ছে আখের গুড় দিয়ে চা খায়। আমরা দুজনেই খাই সেটা। বোতলে কলমি শাক কেটে রেখে দিয়েছিলাম জলে, শিকড় বেরিয়ে গিয়েছিল, আর সেগুলোই এখানে বসিয়ে দিয়েছি। আজ বাইরের ওয়েদারটা ভারী মিষ্টি লাগছে, খুব ভালো লাগছে। আর এখানে আমি কর্তামশাইয়ের জন্য বানিয়ে নিয়েছি ডালিয়া। সকালের জলখাবারে হালকা করে সে হালকা খাবারই খায়, সেজন্য ডালিয়া বানিয়ে নিয়েছি আমি। আর আমার অতটা ভালো লাগে না ডালিয়া খেতে, ওর জন্যই বানালাম। আর একটু ডিম সিদ্ধ আর একটু শসা কেটে দিলাম, তো এটাই তার জলখাবার। আর সে খুব লঙ্কা খায়, কাঁচা লঙ্কা খায়, তো তার জন্য কাঁচা লঙ্কা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো, আর সবাই খুব খুব ভালো থেকো।